আমার রব কে? হয় নাই, আর একবার বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ পাকের দরবারে আমি গুনাহগার লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমার মতন একজন জাহিল মূর্খ গুনাহগারের জবান থেকে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত, অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করার তৌফিক দান করেছে। আমি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাকে সামনে রেখে উদাহরণস্বরূপ 2টা মিনিট কথা বললে কি আপনারা কি রাগ করবেন? জোরে বলেন, রাগ করবেন না? এখানে অনেক মা আছেন, বাবা আছেন, মা বাবার সন্তানও আছে। বলেন তো দেখি, সন্তান ল্যাংড়া হোক, লুলা হোক, কানা হোক, খোড়া হোক, চোর হোক, ডাকাত হোক, লুচ্চা হোক, বদমাইশ হোক, শয়তান হোক, জেনাখোর হোক, মাদকাসক্ত হোক, গাঞ্জাখোর হোক, হিরোইনখোর হোক, বাবাখোর হোক, ইত্যাদি ইত্যাদি, সন্তান খারাপের দিকে যদি হয়ে যায়, আর এই সন্তানকে যদি মা বাবার চোখের সামনে যদি কেউ মারে, যদি কেউ গালি দেয়, দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা কি সহ্য করতে পারে? জোরে বলেন না। অথবা এই জায়গায় অনেক বাবা আছেন, বাবার সন্তানও আছেন, মাও আছেন। অনেক সময় মা বাবা সন্তানের সঙ্গে দেখবেন কথা কাটাকাটি, ঝগড়া হওয়ার পরে সন্তান সারাদিন আপনাদের এই লাল দিঘির বাজার, এই মৌগাছি বাজার, আশেপাশের বাজারে দেয় সারাদিন ঘোরাফেরা করে রাত্রি 12টা, 1টা, 2টার দিকে ঘরের দরজায় এসে ডাক দেয়, কয় মা, আব্বা। বলেন তো দেখি, এই মায়ের ডাক শুনিয়া দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা কি ঘরের দরজা বন্ধ করিয়া থাকতে পারে? একটু আওয়াজ করে বলেন, পারে না? মা আর বাবা সন্তানের মায়ের ডাক শুনিয়া ডাক দিয়ে কই, পুত সারাদিন কইছিলি বেটা, আয় বেটা ঘরের মধ্যে আয়। সন্তানকে কোলে জড়াইয়া মাও কান্দে, বাবাও কান্দে, ডাক দিয়ে কই, বেটা আমরা না তোরে অনেক ভালোবাসি, হয়তো একটু বকা দিছি, এই জন্য আমি মায়ের কষ্ট দিয়ে তুই চলে গেছি। তুই বেটা সারাদিন কিছু খাস নাই, আমি মাও খাই নাই। মা আর বাবা কত আদর যত্ন করিয়া ওই রাত্রিবেলা রান্না করিয়া ওই সন্তানকে খাওয়ায়। আল্লাহ বলে, বান্দারে, ওই মা আর বাপরে আমি আল্লাহ তৈরি করছি। সুবহানাল্লাহ বলবেন না? এই বান্দা, ওই মা আর বাবার হালাল মোহাব্বতের মাঝখানে এক ফোঁটা নাপাক পানি দ্বারা আমি আল্লাহ তুই তৈরি করছি। বান্দারে, তুই তো উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলি না। হাল আতা আলাল ইনসানু হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। বান্দা, আমি আল্লাহ তুই তৈরি করছি। এই বান্দা, আমি আল্লাহ রহমান, খলাকল ইনসান, তুই সৃষ্টি করছি, তুই বান্দা ইনসান। আল্লামাহুল বায়ান। এই বান্দা, তুমি যে কথা বলতেছ, এই কথা বলার সুরত দিছি আমি আল্লাহ। বান্দারে, তোমার এই মুখে মা ডাক, বাপ ডাক দিছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এই বান্দা, তোমার এই ডাক তোমার মা বাবার কানে পৌঁছায় দিই আমি আল্লাহ। এই ডাকের ভিতরে মধু, মায়া, মোহাব্বত, ভালোবাসা সবকিছু তৈরি করে দিই আমি আল্লাহ। বান্দারে, তুমি যখন রাত্রি 12টা, 1টা, 2টা, 3টার দিকে ঘরের দরজায় যায় যখন মারে মা কয়ে ডাক দাও, আব্বারে আব্বা কয়ে ডাক দাও, তোমার এই ডাক তোমার মা বাবার কানে পৌঁছায় দিই আমি আল্লাহ। এই ডাকের ভিতরে মধু, মায়া, ভালোবাসা সব তৈরি করে দিই আমি আল্লাহ। তোমার এই ডাকটা শুনিয়া তোমার মা তোমার বাবা ঘরের মধ্যে যেমন রাগ করিয়ে বসিয়ে থাকতে পারে না। বান্দারে, ওই মায়ের চাইতে, তুই বাবার চাইতে আমি আল্লাহর কাছে তুই বান্দার প্রতি মহব্বত বেশি। এই বান্দা, আমি আল্লাহ তোরে বড় দয়া কইরা, বড় মায়া কইরা বানাইছি। বান্দারে, আজকুন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আল্লাহরে ভুলিয়া গেলি। বান্দা, আজকুন দুনিয়ার মায়ায় পড়িয়া বান্দা তুই গুনাহের পথের প্রতীক হইলি। বান্দা, আমি আল্লাহ তো তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। এই বান্দা, আয়, আমি আল্লাহর কাছে আয়। আমি আল্লাহ বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। বান্দা, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে না বাঁচতে পারো, তোমাদেরকে জাহান্নামের ইন্ধন হইতে হবে, লাকড়ি হইতে হবে। আমি আল্লাহ তো তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার?
আর একবার বলেন আল্লাহু আকবার। ওই আসমানের মালিক চাই না আমার বান্দা আমার বান্দি আমি মালিকের জাহান্নামে যা, কিন্তু আফসোস আজকে নিজে মুসলমান দাবি করিয়া নিজ ইচ্ছায় গুনাহ করি, কিন্তু বাদান এই গুনাহ আপনার আমার দুনিয়াটাকে ধ্বংস করবে, আখিরাতটাকেও ধ্বংস করবে। এই গুনাহ আপনাকে আমাকে দুনিয়াতে অশান্তিতে রাখবে। শুধু তাই নয়, হাসরের ময়দানে গুনাহ আপনাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। ওই আসমানের মালিক এর নাজিলকৃত পবিত্র কোরআনুল কারীম থেকে শুরু করতেছি। কষ্ট হবে আপনাদের? জোরে বলেন কষ্ট হবে? আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন তো দেখি কোরআন কার কিতাব? আওয়াজ করে মুসলমানের বাচ্চা বলেন না, কোরআন কার কিতাব? এই কোরআন দামি না কম দামি? আর একবার বলেন, দামি না কম দামি? কেমন দামি জানেন? যে মুসলমানের বাচ্চা আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে, যে মুসলমানের বাচ্চার কাছে আল্লাহর কোরআন পড়তে ভালো লাগে, শুনতে ভালো লাগে, ইমাম তাকিউদ্দিন সুটকি রহিমাহুল্লাহ শিফাউস সাকাম কিতাবের মধ্যে বলেন, আল্লাহ ওই বান্দা ওই বান্দিকে জান্নাতের পথে কবুল করতেছে। আস্তে করে বাড়ির যায় কেন সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন তেলাওয়াত করলে আল্লাহু আকবার মুসলমানের সন্তান আস্তে বলবো না জোরে বলবো? আস্তে না জোরে? দেখি কেমন জোরে বলতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া কোরআন ভালো লাগে না? যে মুসলমানের বাচ্চার কাছে আল্লাহর কোরআন শুনতে ভালো লাগতেছে, আল্লাহ মুসলমানের বাচ্চা তুলে জান্নাতের পথে কবুল করতেছে। মুসলমানের বাচ্চা কোরআন সকলেই শোনে না। আল্লাহ বলেন, ওয়া ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতান। এই কোরআন যারা মানে এদের পরিচালক আল্লাহর, কোরআন যারা মানে না এদের পরিচালক শয়তান। যায় দেখো না কত শয়তানের বাচ্চারা বাইরে ঘুরতেছে। কথা বলেন ঠিক কি না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা বড় মায়া কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি। বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। কিন্তু বান্দা আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আসমানের মালিক আল্লাহরে ভুলিয়া গেলি। শোন শোন শোন, আরে বান্দা বান্দি শুনে নাও, তোমরা যে আমি আল্লাহরে ভুলিয়া আমি আল্লাহর অনগত ইবাদত করা বাদ দিয়া তোমরা মানুষ হইয়া মানব রচিত পথের পথিক হইয়া গেলা। বান্দা তুমি শুনে নাও, ওই পথ হইল বাঁকা পথ, ওই পথ তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। আমার আল্লাহ বলে না, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন।
আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বান্দা বান্দি তোমরা যে আমি আল্লাহর দেখানো পথ বাদ দিয়ে তোমরা মানুষ হইয়া মানবের দেখানো পথের প্রতীক হইয়া গেছো, ওই পথ হইল বাঁকা পথ। এখন বলতে পারেন হুজুর গো বাঁকা পথ কোন পথ? আরে মুসলমান, বাঁকা পথ ওই পথ যেই বান্দা বান্দি আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে আছে, যেই বান্দা বান্দি কোরআন থেকে দূরে আছে, যেই বান্দা বান্দি সুদ খায় ঘুষ খায়, যেই বান্দা বান্দি জেনা করে, যেই বান্দা বান্দি হাতের গুনাহ পায়ের গুনাহ কানের গুনাহ নফসের গুনাহ করে, যেই নারী গুলো পর্দা বেপরদায় চলাফেরা করে, যেই বাবা যেই ভাই পিতামাতার সঙ্গে নাফরমানি করে, যেই মানুষগুলো আল্লাহ ব্যতীত পীরের দরবারে দেয় সিজদা মারে, এই পথ হইল বাঁকা পথ। কথা বলেন ঠিক না? আমাদের সমাজে একদল মানুষ আছে হায় হায় নামাজ পড়ে না, রোজা করে না, কিন্তু বাদান পীরের দরবারে যায়, ডাক দেয় কই ভাইও তুমি নামাজ পড়ো না কেন? কয় হ আমি এমন পীরের মুরিদ নামাজ লাগে না। কথা কয় আছে না বাদান? কথা কয় না। আবার ওই পীরের কিছু গান মোবাইল দিয়া রাস্তা পথে যায় আর খুব চিন্তা করে। কথা কয় না কেন? আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায় তরিকার বায়, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায়। কথা কথা আছে না বাজান? আছে না? কালেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, আমার গৌসা গলের গুণ গীতি গাইয়া তরিকার বায়, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায়। কথা কয় না? কথা কয় না? আরে আমরা ওলামায়ে কেরামদের কাছ থেকে হাদিস পড়ে ওলামায়ে কেরামের বয়ানে শুনেছি যে বান্দা বান্দির লাশ কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী বলেন ফাদখালাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। আর এরা কয় মরণকালে কালেমা লাগতো না। কথা কয় না? এইরকম পীরের দরবারে সিজদা দেওয়া হারাম হারাম হারাম। যেই পীরের দরবারে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মহিলাদের পর্দা নাই, ওই পীরের দরবারে যাওয়া জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ এই পথগুলো তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। বান্দা তোমরা যদি ওই বাঁকা পথ জাহান্নামের পথ থেকে বাঁচিয়া আমি আল্লাহর কোরআন ধরো, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান, এই দুনিয়ার জমিনে যত রকম ধর্ম আছে, যত ধর্মের ধর্মযাজক আছে ও বাদাম, যত ধর্মের কি বলেন মহাভারত বলেন, ত্রিপিটক বলেন, বাইবেল বলেন, কোরআন বলেন, মন্দা বিদ্যা বলেন, মন সংস্কৃতি, তৌরিত, জবর, ইনজিল, এরপরে আমার আল্লাহর কোরআন। এরা মুসলমান কোরআন ব্যতীত কোন ধর্মের ধর্মযাজক কোন কিতাবে দেখাইতে পারবে না। তার কিতাব মানলে তার স্রষ্টা তার জান্নাত দিয়া দিবে। কিন্তু আমি আবু রাইহান, আমি আমার কোরআন নিয়ে বলতেছি, যদি কোন নারী, যদি কোন পুরুষ এই কোরআনটা মেনে নেয়, এই কোরআন ওই বান্দা বান্দিকে আল্লাহর জান্নাতে দিবে। মুসলমান বন্ধুরে, অনেকে বলতে পারেন হুজুর এই কোরআন একটা সামান্য কাগজের কিতাব, এই কোরআন কেমনে করে মুসলমানদেরকে জান্নাতে নিয়ে যাবে? ও বাদান, একটু আমার দিক তাকান রে বন্ধু, আমার দিক তাকান। ও মুসলমান, আপনি হাদিসের কিতাব আপনি খুলবেন, ওলামা হযরতদের কাছে যাবেন। ও বন্ধু, হাদিসের কিতাবের ভিতরে এই কোরআনুল কারীম তেলাওয়াত করার অনেকগুলো ফায়দা মুহাদ্দিসিনে কেরাম হাদিসের মধ্যে বর্ণনা করেছে। কিন্তু বাবা দিগ, কিন্তু এই কোরআনুল কারীম তেলাওয়াত করার বিশেষ তিনটি ফায়দা হলো, মুসলমান বাবাজি, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বেশি বেশি তেলাওয়াত করে, বেশি বেশি শোনে, আমার আল্লাহ ওই বান্দা বান্দির আমলনামার ভিতরে প্রত্যেকটা অক্ষরে 10টি করে নেকি দান করে দেয়। আরেকবার বলেন সুবহানাল্লাহ।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনারা লোহা চিনেন? লোহা চিনেন আপনারা? এই লোহা যদি দীর্ঘদিন মাটিতে পড়ে থাকে চকচক করে না মশা পড়ে? যারা বলেন চকচক করে না মশা পড়ে? একজন বান্দা, একজন বান্দি যখন গুনাহের জিন্দেগির মধ্যে ঢুকে যায়, মসজিদ থেকে দূরে থাকে, কোরআন থেকে দূরে থাকে, হজ থেকে দূরে থাকে, যাকাত থেকে দূরে থাকে, তেমনি ভাবে এই বান্দা বান্দি যখন গুনাহ করতে থাকে, প্রত্যেকটা নারী এবং পুরুষের ঠিক বাম স্তনের এই জায়গার ভিতরে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে, যেটাকে কলব বলা হয়, রূহ বলা হয়। লোহা যেমন দীর্ঘদিন মাটিতে পড়ে থাকার কারণে মুসা পড়ে যায়, বান্দা বান্দির কলবের ভিতরেও কালো স্পট পড়ে যায়। তখন ওই বান্দার কাছে আল্লাহর কোরআন শুনতেও ভালো লাগে না, বলতেও ভালো লাগে না। মসজিদ মিনার থেকে আযান হয়, ওই বান্দার কাছে মসজিদও ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশে এক সময় এরকম অনেক মানুষ ছিল, মসজিদ মাদ্রাসা ভালো লাগতো না। কথা কয় না কেন? আলেমদের বিরুদ্ধে কথা কয় না কেন? মাঝখানে কিছুদিন একটু ফাঁকা ছিল, এখন আবার শুরু হয়েছে। অনেকে অমুক থাকতে তো মাহফিলের অনুমতি দিছে, আমরা ক্ষমতায় গেলে দিতামই না। কথা কয় না? আছে না বাজান? আছে না? আমি তাকে বলি, ভাইও পিছনের ইতিহাস কোন একটু নজর করেন। যারা কইছিল খেলা হইব, আজকে তারাই ময়দানে নাই, আমরা আসি থাকবো ইনশাআল্লাহ। যারা বলছিল আলেমদেরকে ধরো, আলেমদেরকে ফাঁসি দাও, আলেমদেরকে উৎখাত করো, তাদের বিসি কিন্তু ফাটায় ফেলছে। কথা কয় না কে? আপনারও বিসি ফাটাইতে সময় কিন্তু লাগতো। কথা কয় লাগতো? এই জন্য আমরা জানি যে যাবে লঙ্কায় সে হয় হনুমান, কিন্তু আমরা জানি আপনারা যে যে দল করেন এটা আপনার ব্যাপার, কিন্তু বাংলাদেশ মুসলমানের দেশ, এই দেশে আপনি আওয়ামী লীগ করবেন কোনো আপত্তি নাই, বিএনপি করবেন কোনো আপত্তি নাই, কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বললে এই দেশের মানুষ ছাড় দিতে রাজি। জোরে বলেন ছাড় দিতে রাজি। কারণ এই দেশের মানুষগুলো মুসলমান, আর মুসলমান সদা সর্বদা আল্লাহ এবং নবীকে ছাড়া দুনিয়ার কোন মানুষকে পরোয়া করে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সবাই একটা স্লোগান দিবেন, যে যে ক্ষমতায় যায় দাগা, এটা তার ব্যাপার, কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বললে আমরা তার সঙ্গে থাকবো। কথা বলেন থাকবো। আমরা একটা স্লোগান দিব, নৌকায় উঠবে ধানের শীষ, ডুববে নদীতে, 2 টাকা রই নাঙ্গলের হাতল যাবে ভেঙে, অগ্নি জ্বলবে পার্লামেন্টে, ইসলাম গেলে ভুলে। আপনারা মনে হয় রাগ করছেন না? কি করেন? থাক, কইতাম না, কইতাম। নৌকায় উঠবে ধানের শীষ, ডুববে নদীতে, 2 টাকা রই নাঙ্গলের হাতল যাবে ভেঙে, অগ্নি জ্বলবে পার্লামেন্টে, ইসলাম গেলে ভোলে। কথা কয় না? আপনি যে যে দল করেন, আপনি যত ক্ষমতায় থাকার দরকার খান, কিন্তু ইসলামের দিকে, কোরআনের দিকে, মসজিদের দিকে, মাদ্রাসার দিকে চোখ তুলে তাকাবেন, আপনার চোখ দুটা তুলে উত্তা দিয়ে খাওয়ানো হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম একটু আমার দিক নজর দেন। দ্বিতীয় নাম্বার, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করে, বেশি শোনে, আল্লাহ বলেন ওই বান্দা বান্দির অন্তরের জংগুলো আমি আল্লাহ উঠে। আসতে বলেন, আরো আসতে বলেন। এই মাইক ম্যান কোথায় গেছে রে বারে? এই মাইক ম্যানটা কই গেছে? চা খাওয়া গেছে নাকি? এ মাইক ম্যান ভাই, তুই তাড়াতাড়ি আয়, তোর দরকার, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 3 নাম্বার, এই জায়গায় অনেক যুবক ভাইরা আছে। এই যুবক, আমার উপরে যেন মেজাজ খারাপ করছ না। দেখবেন আমাদের যুবকদের ভিতরে অনেক যুবক আছে, সব না, আবার কিছু কিছু আছে, দেখবেন রাত্রি 12টা 1টার দিকে যুবকদের ফোনে যদি একটা মিস কল আসে, ফোনটা ব্যাক দিয়ে যদি দেখে একটা বেডি, 1 দিন কথা, 2 দিন কথা, 5 দিন কথা, 10 দিন কথা, 1 মাস পরে ডাক দিয়ে কই, জান আমি তোমারে ছাড়া বাঁচতাম না, আই লাভ ইউ। একটু ইকোটা একটু কমাই দাও ভাই, সাউন্ড ফাইন, অনেক সুন্দর সাউন্ড, অনেক সুন্দর সাউন্ড। বলেন আল্লাহু আকবার। আরো কমায় দাও, হ্যাঁ আরো কমা, আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, হ্যাঁ থাক,
আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম একটু আমার দিক নজর নেবেন, দেখবেন এই যে এই যুবক, আমি কিন্তু আবারও কইতেছি তো করে বিরোধিতা করার জন্য আসি না, কারণ যুবকদেরকে কেউ যদি কিছু কয় আমার কলজার মধ্যে লাগে, কথা কয় না কেন? এজন্য যুবক এটা বোঝানোর জন্য এটা কইতেছি, বাস্তবে কইতেছি তুই প্রেম করবো কি করবি না তোর ব্যাপার, কথা কয় না কেন? কারণ তোর বাপের টাকা তুই কোন মায়ের পিছনে খরচ করবি এটাও তোর ব্যাপার, কথা কয় না কেন? আমার কথা হলো এই যে যুবক যুবতীর মধ্যে প্রেম ভালোবাসা মহাব্বত পয়দা হলো, কথা কম বলার কারণে না বেশি বলার কারণে? জোরে কয় না কম না বেশি বলার কারণে? তো কথা বেশি বলার কারণে যদি যুবক যুবতীর মধ্যে প্রেম ভালোবাসা মহাব্বত পয়দা হয়, আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করলে কি আল্লাহর সাথে মহাব্বত হবে না? জোরে বলেন হবে না? আমার আল্লাহ বলেন ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, আল্লাহ বলেন ওই বান্দা ওই বান্দি আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর ওলি। বলেন তো দেখি, যারা আল্লাহর বন্ধু হবে, যারা আল্লাহর ওলি হবে, এদের কোনো ভয় আছে? এদের কোনো চিন্তা আছে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। বিজয়ের মালা পরায় দিবেন কে? যারা বলেন কে? কেমন বিজয়ের মালা পরাবে জানেন নি? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কিন্তু আপনি আমি মুসলমান, আজকে নিজে গুনাহ করি, নিজের স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন গুনাহ করে, কিন্তু বাদান্নে এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এরে মুসলমান, আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে ওই কবরকে ভয় করো, মিজানকে ভয় করো, ফুলসিরাতকে ভয় করো, জাহান্নামকে ভয় করে রে মুসলমান। কারণ আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। এই কবরদার ভালো, তার জন্য মিজান ভালো, হাসর ভালো, ফুলসিরাত ভালো। কবরদার ভালো নয়, তার জন্য মিজান ভালো নয়, ফুলসিরাত ভালো নয়, তার জন্য আল্লাহর জাহান্নামে যাইতে হবে। এরে মুসলমান, আজকে কেন তুমি গুনাহ করো? আমার আল্লাহ চাই না তুমি জাহান্নামে যাও, এরপরও তুমি কেন গুনাহ করো রে বাবা? এরে মুসলমান বন্ধুরা রে, আজকে মুসলমান তুমি আমি গুনাহ করি, কিন্তু জাহান্নামের ভয় তোমার আমার অন্তরে নাই। নাম শুনছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু? এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা সন্তান, ইমাম হাসান আর হোসাইন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি সন্তান ছিলেন, নাম হইল ছোট্ট বাচ্চা আলী আসগর। আল্লাহর বান্দা প্রতিদিন ঘরের উঠানে বসিয়া ডুকরে ডুকরে কান্না করত। ও বাদার, একদিন আল্লাহর নবীর কিছু সাহাবীরা ওই পথ দিয়ে হেঁটে হেঁটে যাইতেছিলেন। হঠাৎ করে ডাক দিয়ে কই, বাবা তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণ কি বলো না? ছোট্ট বাচ্চা আলী আসগর ডাক দিয়ে কই, চাচা গো আমি কান্দি জাহান্নামের ভয় গো। চাচা ডাক দিয়ে কই, বাবা গো তুমি তো ছোট্ট বাচ্চা, তুমি তো বালেগ হও নাই, তোমার উপরে তো নামাজ ফরজ হয় নাই, এরপরও তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণ কি বলো না? ডাক দিয়ে কই, চাচা আমি জানি আমার উপরে নামাজ ফরজ হয় নাই, আমার উপরে রোজা ফরজ হয় নাই, আমি তো এখনো বালেগ হই নাই, আমি তো না বালেগ, আমি কেন জাহান্নামের ভয়ে কানবো গো চাচা? ও চাচা আপনি জানেননি আমি কেন কান্দি গো চাচা? ডাক দিয়ে কই, কেন কান্দো তুমি বলো না? ডাক দিয়ে কই, চাচা জি আমার মা দৈনন্দিন যখন চুলার মধ্যে রান্না করার জন্য যখন আগুন জ্বালায়া দেয়, আমি নজর কইরা দেখেছি আমার মা কোনোদিন বড় বড় লাকড়ি দ্বারা চুলার মধ্যে আগুন জ্বালায় না। ওগো চাচা আমার মা
যখনই চুলার মধ্যে আগুন ধরায় আমার মা ছোট্ট ছোট্ট লাকড়ি দ্বারা চুলার মধ্যে আগুন জ্বলায়া দেয়। এরপরে আগুন যখন বৃদ্ধি হয় আমার মা বড় বড় লাকড়ি দ্বারা চুলার ভিতরে ঢুকায় দেয়। ও গো চাচা, আমার আল্লাহ যদি হাসরের ময়দান যেদিন কায়েম হইয়া যাবে, আমার মালিক আমার আল্লাহ, আমি ছোট্ট বাচ্চা আলিয়াসগরকে দিয়া জান্নাতে ওই জাহান্নামের আগুন যদি আরো বৃদ্ধি কইরা নেয়, এরপরে ওই বড় বড় নাফরমান গুনাহগারকে যদি ওই জাহান্নামে দেয়, আমি এই ভয়ে ডুকরে ডুকরে কাঁদতেছি। আলিয়াসগর নাক যখন এই কথা কইছে, আল্লাহর নবীর সাহাবীরা ডুকরে ডুকরে কান্দি, ডাক দিয়ে কই চাচা গো আপনারা কেন কান্দেন বলেন না? সাহাবীরা ডাক দিয়ে কই আলিয়াসগর আমি কাঁদতেছি এই জন্য, এতদিন তো এত গভীরে কোনোদিন ভেবিয়ে দেখি নাই, এতদিন এত গভীরে ভাবে কোনোদিন চিন্তা করি নাই। রে আলিয়াসগর তুমি ছোট্ট বাচ্চা, তুমি তো জাহান্নামের ভয়ে কান্দো। আলিয়াসগর ডাক দিয়ে কই চাচা এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, আমিও যাব, আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না। এই জায়গায় অনেক যুবক আছে, যুবক রে তুমি গুনাহ করো, তুমি কি মনে করছো যুবক তুমি মারবা না? এরে কলিজার টুকরা বাবাজি, আপনি কি মনে করছেন আপনি কি মরবেন না? এরে কলিজার টুকরা মা, তুমি কি মনে করছো তুমি কি মরবা না? তুমি জানো নি প্রত্যেক মানুষের পিছনে, নারী এবং পুরুষের পিছনে আমার মালিক আমার আল্লাহ আজরাইলকে দাঁড় করিয়া রাখেছে। আল্লাহর হুকুম যখন হবে এই ময়দান থেকে তুমিও যাব আমিও যাব, এই ময়দান থেকে তুমি আমি হায়াত নিয়েও বাড়িতে যাইতে পারি, আবার হায়াতে কেন রেখেও বাড়িতে যাইতে পারি। জীবনের কোনো গ্যারান্টি নেই, এরপরও কেন গুনাহ করো, কেন গুনাহ করো? যুবক তুমি জানো না এই গুনাহ তোমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলাইবে। আপনার আমার পয়গম্বর, আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই একা থাকতে আমার মায়ের নবী ডুকরে ডুকরে কান্না করত। সাহাবীরা ডাক দিয়ে কই হুজুর গো আপনি কেন কান্দেন গো নবী বলেন না? আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী আমি নবী কান্দি জাহান্নামের ভয়। সাহাবীরা ডাক দিয়ে কই হুজুর গো আল্লাহ তো আপনার সামনের গুনাহ মাফ করছে, পিছনের গুনাহ মাফ করছে, আপনি কেন জাহান্নামের ভয়ে কান্দেন? ডাক দিয়ে কই সাহাবী মেরাজের রাত্রিতে আমি নবী যখন আল্লাহর জাহান্নাম যখন প্রদর্শন করেছি, আমি নবীর নজর কইরা দেখি জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন, জাহান্নামের আগুন মানুষের হাতে লাগাম, দুনিয়ার আগুন মানুষের হাতে লাগা মাত্র মানুষের হাত পুড়ে যায়, কিন্তু জাহান্নামের আগুন হাতে লাগা মাত্র ওই বান্দা বান্দির কলিজা পর্যন্ত পুড়ে যায়। আর সাহাবী আমি আমার জন্য কান্দি না রে, আমি কান্দি আমার এতিম উম্মতের জন্য। আমার এতিম উম্মত যদি গুনাহ লইয়া কবরে যায়, এই এতিম উম্মতই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আমার নবীও তোমারে আমারে জাহান্নামে পাঠাইতে চায় না, আমার আল্লাহও চায় না, কিন্তু মুসলমান আজকে তুমি আমি নামধারী মুসলমান হইয়া কেন জান্নাতে যাইতে চায় না, জাহান্নামে যাইতে চাও? কিন্তু মনে করিয়া রাখবা এই দুনিয়াতে কেউ চিরদিন থাকবো না, এই দুনিয়া ছেড়ে তোমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওরে তুমি খালিক তুমি মালিক, বলেন না তুমি খালিক তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন। হাইরে যার সাথে মোর বান্দায় আছে রে মন, হাইরে যার সাথে মোর বান্দায় আছে রে মন। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হইয়া যায়, দুইটা হাত উঁচু করিয়া তিনটা তাকবীর দিবেন। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হইয়া যায়, দুইটা হাত উঁচু করিয়া তিনটা তাকবীর দিবেন। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ তুমি কবুল করে না, দরবারে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নিজে গুনাহ করি, নিজের মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান গুনাহ করে, একটাই মাত্র কারণ ফ্যাক্টরি ভালো না। কতক্ষণ ফ্যাক্টরি যদি ভালো হয় মাল ভালো হয়, ফ্যাক্টরি যদি ভালো না হয় মাল। সর্বপ্রথম মা আর বাবা যদি গুনাহ ছাড়তে পারে, মা আর বাবা যখন গুনাহ ছাড়বে সন্তানও গুনাহ ছাড়বে। এই সন্তান যে গুনাহ ছাড়লো, নারী হোক পুরুষ হোক, যদি নারী গুনাহ ছাড়ে তার একজন ভাই হবে, ভাইটাও গুনাহ ছাড়তে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? স্বামীও গুনাহ করে, স্ত্রী গুনাহ করে। আসল কথা, যেই ঘরের ভিতরে গুনাহের জিন্দেগি হয়, ওই ঘরের মধ্যে কোনোদিন আহমদ শফি, জোনায়েত বাবুনগরী, সরমনাই পিসা বুজুর, আল্লামা সাইদি, আল্লামা মামুনুল হক, মুফতি আমির হামজা আজহারি জন্ম নাই না। ওদের ঘরের ভিতরে নাস্তিকবাদীরা জন্ম নাই। কথা বলেন ঠিক কিনা? আর যে ঘরের ভিতরে মা বাবার মহব্বত আছে, ভালোবাসা আছে, আল্লাহর ভয় আছে, আল্লাহর প্রেম আছে, ওই ঘরের মধ্যে থেকে জন্ম নিবে মরহুম পিসা বুজুর। এরপরে ওই ঘরের মধ্যে থেকে জন্ম নিবে মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই। ওই ঘরের মধ্যে থেকে জন্ম নিবে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, আহমদ শফি রহমতুল্লাহ আলাই, জোনায়েত বাবুনগরী রহমতুল্লাহ আলাই, এরপরে সাইদি সাহেব রহমতুল্লাহ আলাই, এরপরে আল্লামা মামুনুল হক, এরপরে মিজানুর রহমান আজহারি, এরপরে মুফতি আমির হামজার মতন সন্তানগুলো জন্ম নেবে। কথা বলেন ঠিক কিনা? আর নতুবা যদি ওই হেরফের হয়, স্বামী নামাজ পড়ে, হায় হায়, স্বামী নামাজ পড়ে, স্ত্রীটা যে কি নামাজ পড়তে না, নামাজি হইছে। কথা কথা আমি কি বানাই করতেছি? স্ত্রী নামাজ পড়ে, স্বামীরে ফজর সময়টা কি ফকিন্নির বেটি কথা। এই ঘর থেকে কোনদিন নেককার সন্তান পাওয়া যায়? কথা বলেন, পাওয়া যায়? একজন মানুষই পারে আর একজন মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইতে। একজন বন্ধু, এই যুবক তুমি নামাজ পড়ো, এই নামাজের দাওয়াত তোমার একজন বন্ধুকে দাও। মা আপনি নামাজ পড়েন, এই নামাজের দাওয়াত আপনার স্বামীকে দেন। এই ভাইয়া আপনি নামাজ পড়েন, এই নামাজের দাওয়াত আপনার স্ত্রীকে দেন। আপনার স্বামী স্ত্রী যদি ভালো হয়ে যায়, সমাজটা পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের কিছু কিছু পুরুষ আছে, হায় হায় বই উল্টা পাল্টা কথা বলে ফিরো। কথা বলে বউকে মারবেন না, মহব্বত করবেন, ভালোবাসবেন। কারণ স্বামীর সবচেয়ে গোপন খবর থাকে কার কাছে? কথা কয় না, কার কাছে? বউয়ের কাছে। এই জন্য বউরে মারবেন না, মহব্বত করবেন। মাঝে মধ্যে ডাকেন, এসে কইবেন জান আমি তোমারে খুব ভালোবাসি, আই লাভ ইউ। হাসতেছে, এটা সুন্নত মিয়া। কথা কয় না কে? মাঝে মধ্যে একটা আপেল একটা কমলা লইসা ডাক দিয়ে জান তুমিও খাও আমিও খাই। দেখবেন 5-7 দিন পরে 5-7 জন মহিলা বসে এক জায়গায় উকুন তুলতে বইব, মাথার ভিতরে উকুন তুলবার ডাক দেখবে, কিরে তোর স্বামী তোরে কেবা ভালোবাসে? আরে জানিস না কোনো মতন। কই তোরটা? কই মাশাআল্লাহ আমারটা আমারে খুব ভালোবাসে রে। যখনই লালদিঘি বাজারে যায়, যখনই সৈয়দপুরে যায়, আমার জন্য কিছু না কিছু আনে, আমারে খুব ভালোবাসে, আমিও তারে ভালোবাসি, আই লাভ ইউ। সুবহানাল্লাহ কইবেন না? আর কিছু কিছু হিজরা মরদ আছে, কথায় কথায় বই খালি ফিডে। কথা কয় না কে? যারা বইরে ফিডে এরা হিজরা মরদ। কথা বলেন ঠিক কিনা? আরে আমার বউ আমি যদি আজকে থেকে নামাজ না পড়লে বাড়ির ভাত নাই, আল্লাহর কসম আমার বউ কোনোদিন বেনামাজি হতে পারে। কোন স্বামী যদি বলে এই মেয়ে, এই আমার ছেলে আজকের পর থেকে নামাজ না পড়লে তোর জন্য আমার বাড়ির ভাত বন্ধ, মা আর বাবা একবারই কথা বলবে। আল্লাহর কসম সন্তান রাত্রি বেলা 12টায় ঘুমাক আর 1টায় ঘুমাক, বারবার ঘড়ি দেখবে কখন ফজর দেয়, কখন ফজর দেয়। কথা বলে নাকি? কিন্তু আমরা মাও গুনাহ করে, বাবাও গুনাহ করে, কই বেডাকা। কথা বলেন ঠিক কি না?
এই জন্য স্ত্রীকে মহাব্বত করবেন, ভালোবাসবেন, কারণ স্ত্রীকে ভালোবাসা দিলে স্ত্রী আপনার সন্তানকে মানুষের মতন মানুষ করে গড়ে তুলবে। কথা বলেন ঠিক কি না? এ যদি মারেন, হাসরের ময়দানে যখন আল্লাহ যখন নারী পুরুষকে যখন জান্নাতে দিবে, আল্লামা তকি উসমানী বলেন, যদি কোনো মানে স্বামীরে জান্নাত দেয়, তার স্ত্রীগুলারে জিগাবো, রহিমা, ফাতেমা, খাদিজা, তোমার স্বামীকে যে আল্লাহ জান্নাত দিয়েছে, তোমার কি কিছু বলার আছে? মায়া লোক তো বোঝে, কথা কওয়ার আগে চোখের পানি লাকের শিখানে একবারে কথা কথা বেডিসল কিন্তু এমনই, কথা কওয়ার আগে লাকের পানি মানে চোখের পানি আর নাকের শিখা এটা এক জায়গায় কইরা খুব ভালো এর জান্নাত দিবেন। দেন কথা কথা এই দেনগা কইয়া যখন এই মস্কা মারবো, আল্লাহ কইব ডাল মে কুছ কালা হায়, আল্লাহ কইব রহিমা, খাদিজা, ওপে বলো তোমার কি হয়েছে? ডাক দেখো আল্লাহ, ও আল্লাহ, দুনিয়াতে আমার যা নির্যাতন করছে আল্লাহ, কোথায় কোথায় আমার বাপ মা তুলে গালি দিছে আল্লাহ, আল্লাহ শুধু তাই নয় আল্লাহ, আল্লাহ কোনো কিছু কাজের ভুল হইলে খেলে ফিডুন আর ফিডুন আল্লাহ, এত পিটাইছে আল্লাহ, তুমি এরা জান্নাত দিবেন, আল্লাহ কবে জাহান্নামে ঢুকে। কথা কয় না? মহিলারা আওয়াজ শুনতেছে না? যে দেখেন গে একজন আর একজন একদিন পরে একটা হুজুর পাইছি রে, কিন্তু মাগো তোমাদেরকে যখন আল্লাহ জান্নাত দিবে তখন তোমাদের স্বামীদেরকেও আল্লাহ দিগাইব, এই আব্দুল খালেক, মালেক, জব্বার, এই সাইদুল, এই আব্দুল করিম, তোর বউরে যে আল্লাহ জান্নাত দিয়েছে, তোর কি কোনো কিছু নালিশ আছে? পুরুষ মানুষ তো সহজে কাঁদতে পারে না, চোখে পানিও আসে। কথা কয় না? পুরুষ মানুষ যত শত কষ্টের মধ্যে চোখে পানি আসে না, কষ্টটা বুকের মধ্যে চাপা দেয়া থাকে। ডাক দিয়ে কইবা আল্লাহ এর জান্নাত দিবেন, কই হ, কই দেনগা। আল্লাহ কইব কি রে তুই দেনগা কইতেছস কে? তোর কি কোনো অভিযোগ আছে? কই নাই আবার, আপনি এমন এক দেশে আমাদের পাঠাইছেন নারী নির্যাতনের মামলা আছে, পুরুষ নির্যাতনের মামলা নেই। কথা কয় না যুবকরা? কথা কয় না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এর একটাই মাত্র কারণ হইল স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত, ভালোবাসা নাই। আগের যুগে দেখতাম আমগর সমাজের ভিতরে এই অনেক মুরব্বী দেখতেছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এই মুরব্বীদেরকে জিগায় দেখবেন, এই আমার দাদি নানিরা যখন মুরব্বীদেরকে যখন খাবার দিত, ঘরের উঠানে বারান্দার মধ্যে খাবার দিয়া এমন করে বাতাস করত, খাও জান খাও, তরকারি তুলে দিয়ে খাও জান খাও। কথা কথা আমি কি বানায় করতেছি মেয়ে? আর বর্তমান জামানা কি জানে, হাই হাই রে, স্বামী চাকরি করে আইছে, ধান কাটতে আইছে, ভ্যান চালা আইছে, বাড়িতে এসে কোন রকম ভাবে হাত মুখ ধোয়ার পরে ডাক দেখে কেউ ভাত কই ধানো ধানো খাও, একজন থেকে খাও। ওই তুমি কি করছো? হ্যাঁ সারাদিন গরম মতন খাইতে লইছো না, ছবি দেখতেছি। কথা কয় না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ডাক দেখো কিও ভাত দিবা না? দেখো না, পাইলে খাও, না পারলে চলে যাও। কথা কয় না? আঙ্গুদেশটা বইরা গেছে টিভি সিনেমায়, যুবক কথা কস না কে? আঙ্গুদেশটা বইরা গেছে টিভি সিনেমায়, বুড়া জওয়ান নারী পুরুষ বেগুন মিল্লা চাই, নন্নান্তে দর হান্তা পুরাই হাতের গড় টিভি, রাজনীতির রদ বুঝানা হাতের গড় নেতাজির ছবি। আঙ্গুদেশটা বইরা গেছে টিভি সিনেমায়, আঙ্গুদেশটা বইরা গেছে টিভি সিনেমায়, বুড়া জওয়ান নারী পুরুষ বেগুন মিল্লা চাই। কথা কয় না কে? এই টিভি দেখে আর স্বামীর খেদমত থেকে মাহরুম হয়ে যায়। কিন্তু জানেননি এই স্বামীর খেদমত তোমরা কেন করবা না? কেন করবা না? স্বামীকে কেন ভালোবাসবা না? এই ভাইয়া, আপনি কেন আপনার ওয়াইফকে ভালোবাসবেন না? স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত আল্লাহ তাআলার রহমত। কথা কয় না কেন? স্বামী আর স্ত্রী যদি গুনাহমুক্ত হইতে পারে, সন্তানও গুনাহমুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নেই। দেখেন আল্লাহর কোরআন মানলি আমার মালিক আমার আল্লাহ
কবরটা কেমন করে জান্নাত দিয়ে দেয় রে বন্ধু। বাস্তব একটা ওয়াকিয়া আমি আপনাদের মাঝে বর্ণনা করতে চাই রে বন্ধু। ও বাদান, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই রে বন্ধু। আল্লামা ইবনুল জাওজি রহমাতুল্লাহ আলাইহি উনিউনুল হিকায়াত নামক কিতাবের ভিতরে সামদেশের একটা ঘটনা বর্ণনা করেছে। সামদেশের ভিতরে একজন নারী, একজন মা, ওই মায়ের দুনিয়ার জমিনে স্বামী নেই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, মাও নাই, বাবাও নাই, একটাই মাত্র কোলেদার টুকরা সন্তান। ওই সন্তান দুনিয়া থেকে মারা গেছে। ও বাদান, এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই, সন্তান মারা গেলে মা বাবা চুপ করে বসে থাকতে পারে। মা জননী প্রতিদিন মসজিদের ইমাম সাহেবের কাছে যাইয়া ডাক দিয়ে কই, হুজুর আপনার কাছে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আল্লাহ আমার মাইয়ার মানে আমার মাইয়ার সঙ্গে আমার সাক্ষাৎ করে দিবে। হুজুর ডাক দিয়ে কই, মাগো এমন কোন আমল তো আমার জানা মতে নাই গো মা, কিন্তু মাগো এই জামানার ভিতরে আল্লাহর একজন গোলাম আছে, বড় একজন আলেম আছে, নাম কইল আল্লাহর বান্দা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। মাগো আপনি ওই আল্লাহর বান্দার দরবারে চলে যান। এবার মা জননী ও বাদান 12 থেকে 13 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে হেঁটে আল্লাহর বান্দা হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে গেছে। ডাক দিয়ে কই, হুজুর ও হুজুর ডাক দিয়ে কই, মাগো আপনি তো একজন মহিলা, আপনি আমার বাড়িতে কেন আইছেন বলেন না? মা জননী ডাক দিয়ে কই, হুজুর আমি এমন একজন মা, এই দুনিয়ার জমিনে আমার বাবাও নাই, এই দুনিয়ার জমিনে আমার মাও নাই। হুজুর একটাই মাত্র কুলিদার টুকরা কন্যা সন্তান, ওই সন্তান দুনিয়া থেকে মারা গেছে। হুজুর বলেন আমি মা কি পারি আমার সন্তানকে সাইরা থাকতে? ওগো হুজুর আপনার কাছে এসেছি, এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার মাইয়ার সঙ্গে আমি মায়ের সাক্ষাৎ করা দিবে? হুজুর ডাক দিয়ে কই, মা গো এমন কোন আমল আমার জানা মতে নাই গো মা, কিন্তু মা গো আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন গো মা? ডাক দিয়ে কই, হুজুর জি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। ডাক দিয়ে কই, মা আপনি প্রতিদিন এশার নামাজের পর আপনি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন, আপনি নবীর উপরে দরুদ পড়বেন, আর আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। আপনার চোখের পানি আর নবীর মহব্বতের দরুদের ওসিলায় আমার আল্লাহ আপনার মাইয়ার সঙ্গে সাক্ষাৎ করা দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এবার মা জননী 1 দিন 2 দিন 3 দিন আমল করতে আছে সুবহানাল্লাহ বলবেন না? কারণ মায়ের অন্তরের ভিতরে সন্তানের মহব্বত এটা দিবেন কে? জোরা বলেন কে? পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পৃথিবী একদিকে, মায়ের অন্তরের ভিতরে সন্তানের মহব্বতকে কেউ ভোলাইতে পারবে? জোরা বলেন পারবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, একটু বাবা কি হইছে? কিছু হয় নাই? আচ্ছা আচ্ছা, কথা বলা যাবে না, কথা বললে আমি আমার লাইন হারায় ফেলব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার মা জননী আমল করতে আছে। হঠাৎ করে একদিন রাত্রি বেলা মা জননী ঘুমের মধ্যে স্বপ্নে দেখে কলিজার টুকরা সন্তান কেমন জানি মা মা কইরা ডাকে। একটু আওয়াজ করে জোরে করে বলেন তো আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, মা জননী সন্তানকে স্বপ্নে দেখে। সন্তান ডাক দিয়ে কই, মা গো ওগো মা আমি আর এই জাহান্নামের আযাব সহ্য করতে পারি না। মা জননী নজর কইরা দেখে সন্তানের কবরের মধ্যে খালি আগুন আর আগুন।
সন্তান হাউমাউ হাউমাউ করে চিল্লাচিল্লি করে কান্নাকাটি করে, দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই ওই মা বাবা সন্তানের দুঃখ বেদনা দেখে মা বাবা সহ্য করতে পারে। মা জননী রাত্রিবেলা ঘুম থেকে উঠিয়া মা জননী একটা লোটা একটা বালতি লইয়া চলে গেছে কূপের পারে। কূপের পারে যাইয়া মা জননী কুয়ার মধ্যে থেকে পানি উঠাইয়া ওই মা জননী কূপের মধ্যে থেকে পানি উঠাইয়া ওই কবরস্থানের মধ্যে ঢালতেছে আর ডাক দিয়ে কই এলাকাবাসী, আমার সন্তানকে তোমরা বাঁচাও বাঁচাও। এইবার মা জননী চিৎকার করে করে যখন এমন করে কথা বলতেছিল, এলাকার হাজার হাজার মানুষগুলি জাগ্রত হয়েছে। আইসা ডাক দিয়ে কই ওই বৃদ্ধ মহিলা সন্তানের কবরের উপরে পানি ডালে, ডাক দিয়ে কই মা তুমি কেন এই কবরের মধ্যে পানি ডালো মা? এবার মা জননী ডাক দিয়ে কই বাবা গো, এই কবরের মধ্যে আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলে। ডাক দিয়ে কই মা এই জায়গায় তো কোনো আগুন নাই, আগুন নাই, কিন্তু আপনি এরপরেও কবরের মধ্যে কেন পানি ডালতেছেন গো মা? মা জননী ডাক দিয়ে কই বেটা আমি মা স্বপ্নে দেখেছি, আমার স্বপ্ন কোনোদিন মিথ্যা হবে না। এবার মা জননী ওই রাত্রিবেলা 12 থেকে 13 কিলোমিটার রাস্তা ভিজা শরীর লইয়া চলে গেছেন আল্লাহর বান্দা হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে। ডাক দিয়ে কই হুজুর, হুজুর রাত্রিবেলা ঘুম থেকে উঠিয়া হুজুর ডাক দিয়ে কই মা গো আপনি রাত্রিবেলা আমার বাড়িতে এরপরে ভিজা কাপড়ে কেন আইছেন গো মা? ডাক দিয়ে কই হুজুর এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই সন্তান বিপদে পড়লে কোন মা কোন বাবা চুপ কইরা বসে থাকতে পারে। ওগো হুজুর আমি মা আজকে রাত্রিবেলা স্বপ্নে দেখি আমার সন্তানের কবরটা কেমন জানি জাহান্নামের আগুনে জ্বলতাছে। আমি মা কি পারি আমার সন্তানকে ওই কবরে জাহান্নামের আগুনে দেখা থাকতে? এই জায়গায় এমন যুবক আছে, এরা যুবক জানি না রে কার জানি কুলিদার টুকরা মা নাই, কার জানি বাবা নাই, কার মা জানি চুইলা গেছে, কার বাপ জানি চুইলা গেছে, কার জানি আদরের স্বামী নাই, কার জানি আদরের সন্তান নাই। আজকে এই জান্নাতের বাগানে আসার সময় কোন যুবক তুমি মায়ের কবরের পাশ দিয়ে এসেছ? কোন মুরব্বী আপনি মায়ের কবরের পাশ দিয়ে এসেছ? কোন মা আপনি স্বামীর কবরের পাশ দিয়ে এসেছ? কোন বাবা কোন মা তুমি সন্তানের কবরের পাশ দিয়ে এসেছ? কার মাদারে ডাক দিয়ে কই বেটা এই কবরের আযাব সহ্য করতে পারি না। কার বাপ জানি ডাক দিয়ে কই বেটি রে এই কবরের আযাব সহ্য করতে পারি না। কার স্বামী জানো ডাক দিয়ে কই প্রাণের বিবি আমি এই কবরের আযাব সহ্য করতে পারি না। কার জানি সন্তান ডাক দিয়ে কই মা ও আব্বা আমি এই কবরের আযাব সহ্য করতে পারি না। ও বাবা গো আমার এই কবরে জাহান্নামের আগুন জ্বলে গো বন্ধু, আমি এই কবরের আযাব সহ্য করতে পারি না। আরে যুবকারে মুরব্বী ওই মা বাবার জন্য কোন কোন যুবক আমি মুসাফিরের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবা, দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। আর একবার বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ তুমি দেখো এই ময়দানে পিতা মাতার নিকার সন্তান হাত উঠাইছে, আল্লাহ আল্লাহ নাফরমান সন্তানগুলি চলিয়া গেছে। ওগো মালিক আল্লাহ তুমি এই নেককার সন্তানের হাত আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। মুসলমান বাবাজি এইবারে মা জননী ডাক দিয়ে কই হুজুর গো হুজুর
আপনার কাছে এসেছি এমন কোন আমল আছে কি না যে আমলটা করলে আল্লাহ তাআলা আমার সন্তানের কবরে আযাব মাফ করে দিবে। হুজুর ডাক দিয়ে কই মা গো আপনি কি আমল করতে পারবেন নি গো মা? মা ডাক দিয়ে কই হুজুর আমি মা সন্তান যদি ভালো থাকে, সন্তান যদি সুস্থ থাকে, সন্তানের জন্যই আমি মা আমি আমার নিজের জীবন দিতে রাজি, আমি মা ভিক্ষা করতে রাজি, আমি মা রক্ত দিতে রাজি, কিন্তু আমি মা জিন্দা থাকতে আমি আমার সন্তানকে জাহান্নামের আগুনে জ্বালাইতে দিব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে মিমতে মক্কা, মিমতে মিনার, মিমতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনি না। জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সবাই একটু বলেন না মিমতে মক্কা, মিমতে মিনার, মিমতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনি না। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, মা ডাক দিয়ে কই নবী গো, মা ডাক দিয়ে কই হুজুর আমি মা যদি মরতেও যদি হয় আমি মা মরতে রাজি আছি, জীবন যদি দিতে হয় জীবনও দিতে রাজি আছি, আমি মা সব করতে রাজি আছি, কিন্তু আমি মা সন্তানকে জাহান্নামে জ্বলাইতে রাজি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাংলাদেশে এখনো কিছু যুবক আছে ওই মারে মহব্বত করে না, ভালোবাসে না, ওই মারে দূর দূর করে দূরে সরায়। কথা কয় না কে? যে মা তোমারে আমারে মানুষ করলো এই ডেগুলেটরের বাই করে ওই এই দুটার সাউন্ড কমায় দিয়ে গেছে। আপনারা কি চলে যাবেন? দোয়া করে দিব? পিছনের বাইরে কি দোয়া করে দিব? থাকবেন? থাকবেন? বলেন তো দুইটা হাত উঁচু করে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ দে বড় এটা স্বীকার করতে কি কোনো দোষ আছে? বলেন না দোষ আছে? বলেন না আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে মা বাবা সন্তানকে এত কষ্ট করে মানুষ করলো, দেখবেন সন্তান কয়েকদিন পরে বিয়ে শাদী করার পরে দেখবেন শ্বশুরে সালাম দেয় মোবাইল করে, আব্বা আসসালামু আলাইকুম। কথা কয় না, আব্বা আসসালামু আলাইকুম, কিন্তু নিজের মার বাপরে কোনোদিন সালাম দেয় না। কথা কয় না? আরে যুবক, তুই তো শ্বশুর শাশুড়ি খেদমত কর, ইসলাম বাধা দেয় না, কিন্তু শ্বশুর শাশুড়ির আগে তুই তোর মায়ের খেদমত কর, কারণ পিতা মাতার চেহারার দিকে তাকাইলে কবুল হতে সওয়াব পাওয়া যায়, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হতে সওয়াব পাওয়া যায় না। যারা আস্তে কথা কই বলে বইয়ের কামাই খাওয়া। এখন ঠিক কথা, ইউরিয়া সার চিনেন আপনারা? হ্যাঁ, ইউরিয়া সার বেশিরভাগ ব্যবহার করা হয় ধানের জমি। কথা কয় না? এই ইউরিয়া সার কেউ যদি ধানের জমি না ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মুসলমান বন্ধুরা রে, আমার আল্লাহ বলেন পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহর অনুগত ইবাদত বাদ দিয়া আর তোমরা পিতামাতার খেদমত করো, তোমরা পিতামাতাকে মহব্বত করো, ভালোবাসো। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নেই। আজকে ওই মায়ের সঙ্গে ওই বাবার সঙ্গে কোন মুরব্বী তুমি খারাপ আচরণ করছো? কে গো তুমি? ওই মা বাবার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো নাই। বাজানরে, আমার একটা কথা মনে করিয়া রাখবে, তুমি কোটি টাকার মালিক হইতে পারো, তুমি চাকরিজীবী হইতে পারো, তুমি শিল্পপতি হইতে পারো, তুমি এমপি মন্ত্রী হইতে পারো,
ওই মা বাবা যদি তোমার উপরে নারাজ হইয়া দেয়, তুমি দুনিয়াতেও শান্তি পাবা না, আখিরাতেও শান্তি পাবা না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, একদিন আমার মায়ের নবী দয়ার নবী রহমাতুল্লিল আলামিন মসজিদে নববীতে নবী আমার বৈশা আছে গো। হঠাৎ করিয়া একজন মহিলা ডাক দিয়ে কই, হুজুর আপনাকে আমার সঙ্গে আমার বাড়িতে যাইতে হবে। হুজুর ডাক দিয়ে কই, মা তুমি কেন আইছো, তুমি কারকে পরিচয় খানা দাও। ডাক দিয়ে কই, হুজুর আমি আপনার আলকামার স্ত্রী। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো বলো না বলো না আলকামার কি হইছে বলো না। ডাক দিয়ে কই, হুজুর আপনার আলকামার জবান দিয়ে কালেমা বাহির হয় না। আল্লাহর নবী কয়েকজন সাহাবীদেরকে লইয়া আলকামার বাড়ির দিকে চইলা গেছে। আল্লাহর নবী দেইয়া দেখে আলকামার জবান বন্ধ। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী আলকামার মা কই বলো না। এইবারই সাহাবী পাশের ঘরে দাইয়া নজর কইরা দেখে আলকামার মা বিদ্যমান সন্তানের বেদনায় ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও। মা কোনো কথা বলে না। এবারে আল্লাহর নবী আবার আলকামার সামনে এসে হাজির হয়েছে। আলকামা নবীরে দেখিয়া দুই হাত নবীরে এমন কইরা ডাক দেয়। নবী এই চিত্রখানা দেখিয়া আল্লাহর নবী ডুকরে ডুকরে কান্দে। নবীদের কান্না দেখিয়া সাহাবীরাও ডুকরে ডুকরে কান্দে। ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন কান্দেন গো নবী বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল আমার আলকামার জবান কেমন জানি বন্ধ হয়ে গেছে। ও জিবরাইল আবার আলকামার জবান থেকে কালেমা নসিব হয়। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, হুজুর আপনার আলকামা তো আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। আর বন্ধু আমার নবী ডাক দিয়ে কই, জিবরাইল আমার আলকামা কেমনে কইরা আল্লাহর দরবারে ধরা গেল। জিবরাইল ডাক দিয়ে কই, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আলকামা আপনার আল্লাহর হুকুম মানতো, আপনি নবীর সুন্নাত তরিকায় চলত, কিন্তু হুজুর আপনার আলকামা মায়ের কথা ভালো মতন শুনত। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল আমি নবী বুঝতে পারছি আলকামার মা আলকামার উপরে নারাজ হইছে। আমার মায়ের নবী দয়ার নবী রহমাতুল্লিল আলামিন সাহাবীদেরকে লইয়া আলকামার মায়ের কাছে গেছে। ডাক দিন কই, মা গো ও মা তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও গো মা। মা কোনো কথা বলেন। ও বাবা আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে তোমরা জলদি করে খড়িয়া নাও, এই খড়িতে আগুন লাগে। আমি নবীজি নিজ হাতে আমার আলকামারে দুনিয়ার আগুনে জ্বালায়া দিব। কারণ আমি নবী জিন্দা থাকতে আমার সাহাবী যদি জাহান্নামে যায়, আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিব? এবারে মা জননী ডাক দিয়ে কই, হুজুর আলকামা আমার সন্তান, আপনি কেন আমার সন্তানকে আপনি জাহান্নামের আগুনে দিবেন? আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো আমি জানি আলকামাই আপনার সন্তান, তাইলে আপনি আপনার সন্তানের উপর কেন রাগ করে আছেন? এই জায়গায় অনেক মা আছেন, অনেক বাবা আছেন রে বন্ধু, হাত জোর করে অনুরোধ, জীবনে কোনোদিন আপনার সন্তানকে বদদুয়া দিবেন না।
ভুলেও না, বাঁচতেব না কোনো দিন। আপনি আপনার সন্তানকে বদদুয়া দিবেন না। আপনি জানেন না আপনি মা বাবার জবান আমার আল্লাহর কাছে এত দামি, এত দামি। আপনি মুখ ফসকে ভুলেও যদি একটা কথা সন্তানের জন্য বলে দেন, আমার আল্লাহ কোনদিন খালি হাতে ফেরত দিবে না। মাদনে ডাক দিয়ে কই, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহর নবী গো, আমি মা কেন আমার আলকামার উপরে রাগ করব না? ডাক দিয়ে কই, নবীজি এই আলকামার জন্য আমি মা বালিশের কাতার ধরে ধরে টানছি, বিছানার চাদর ধরে ধরে টানছি। ওগো নবীজি, আমি মা এই আলকামার জন্য কতই না রক্ত খরণ করছি গো নবীজি। শুধু তাই নয় গো নবী গো, এই আলকামা দুনিয়াতে আসার পরে আলকামার বাবা দুনিয়া থেকে মারা গেছে। আমি মা এই আলকামার জন্য আমি মা মানুষের বাড়িতে বাড়িতে কামলা দিছি। এই জায়গায় অনেক সন্তান আছে, আজকে বড় হইছ, অনেক বড় হইছ, কিন্তু ভাইরে তুমি তো আজকে একটা দিনে বড় হও। তোমার বড় হওয়ার পিছনে ওই মা বাবা রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে, জমিতে কাজ করছে, কৃষক ছিল, ওই মা বাবা ডাক্তারি করছে, মাস্টারি করছে, ওই মা বাবা কত কিছু করছে। এবার মা জনের ডাক দিয়ে কই, হুজুর আমি মা আমার এই আলকামার জন্য আমি মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করছি গো নবীজি। হুজুর নবী গো, এই আলকামার জন্য যতটুকু খাবার আমি পাই, ওই খাবার আমি আমার নিজের মুখে দিয়ে পেটে দেই না, ওই খাবার আমি আমার আলকামারে খাওয়াই। রাত্রি যখন গভীর হয় আমি মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। হুজুর ও নবী, আমি মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারি, আমি মা পেটের ভিতরে পাথর বাঁধায় রাখতেন গো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো আমি জানি পৃথিবীর জমিনে মা বাবা সন্তানের জন্য সবকিছু করতে পারে, কিন্তু মা তোমার সন্তান তোমার সঙ্গে বেয়াদবি করছে, এই জন্য আমার আল্লাহ নারাজ হয়ে গেছে গো। ওগো মা, তুমি কি চাও তোমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে? মা আপনি জানেন না দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল পুড়িয়া যায়, কিন্তু জাহান্নামের আগুন আঙ্গুলে লাগা মাত্র কলিজা পর্যন্ত ছিঁড়ে যায়। ও মা আপনি কি চান আপনার সন্তান জাহান্নামে জ্বলবে? মা জননী ডাক দিয়ে কই, না না চাই না। তাইলে কি করতে হবে বলেন না? আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো গো মা। তুমি মা আল্লাহর কাছে দোয়া করতে দেরি গো, আমার আল্লাহ তোমার আলকামার জবান খুলতে দেরি করবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এবার মা জননী দুইটা হাত উঁচু করিয়া ডাক দিয়ে কই, আল্লাহ তোমার দরবারে বলি আমি মা আমার সন্তানের উপরে খুশি, আল্লাহ তুমিও খুশি হইয়া দিয়া। ও বাদান কিতাব প্রমাণ করে, নূর আহমদ নূর পাকিস্তানের লেখক, তিনি তিনার কিতাবের মধ্যে লেখে, মা এমন করিয়া আল্লাহরে ডাক দিতে দেরি হইছে, সন্তানের জবান আলকামার জবান থাইকা কালেমা বাহির হইতে দেরি করে না। যুবকরে আজকে কোন মারে তুই কষ্ট দিস, কোন বাপরে তুই কষ্ট দিস? এই দুনিয়ার জমিনে মায়ের চাইতে আপনার কেউ নাই, বাবার চাইতে কেউ নাই। আর বন্ধু
এই দুনিয়ার জমিনে সবাই তোরে আমারে ভালোবাসে স্বার্থের লোভ, স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। এই মা যেদিন মরিয়া যাইবে, বাপ যেদিন মরিয়া যাইবে, ওই দিন বুঝবি যে তুই কত বড় নিয়ামত হারাইছ রে বন্ধু। ও বাবা, আমি আমার জীবনে বাস্তব ঘটে যাওয়া একটা ঘটনা আমি তোমাদের সামনে বর্ণনা করব। যুবক মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে দাও। 2023 সালে ও বাবা ফরিদপুর ডিস্ট্রিক্টের একটা ঘটনা। ওয়াজে আমি গেছি ওয়াজ করার জন্য, হঠাৎ করে কমিটিরা বলল হুজুর ওয়াজ হবে না। আমি বললাম কেন হবে না বলেন না। ডাক দিয়ে কই হুজুর গ আপনাকে যে বান্দা দাওয়াত করছে ওই বান্দা আর দুনিয়ার জমিনে নাই। আমি বললাম কেমন করে মারা গেল? ডাক দিয়ে কই হুজুর আজকে সকালবেলা বাজার থেকে আসতে লাইগা ওই ভাইটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। সন্তানের জন্য কাপড় কেনার জন্য বাজারে গেছে, ওই কাপড় কিনা বাড়িতে আসতে লাইগা রোড অ্যাক্সিডেন্ট করিয়া মারা গেছে। আমি বললাম ভাইয়া আমার ওই ভাইটা বিশ্বের বাইরে থাকতো, বিদেশের মাটিতে থাকতো, কিন্তু প্রতিদিন আমার সঙ্গে যোগাযোগ করত। বাস্তবতে কোনোদিন দেখি নাই। আজকে এসে যখন পড়েছি আমি একটু লাশটা দেখব, তার জন্য একটু দোয়া করব। আরে বন্ধু বাড়ির সামনে যখন গাড়ি বেরাইছি, গাড়ি থেকে নামার পরে নজর কইরা দেখি ছোট বড় নারী পুরুষ ধনী গরিব এমন কোন মানুষ নাই, কোন মানুষের চোখে পানি ছাড়া। আমি কোন গাড়ি থেকে নামার পরে আলহামদুলিল্লাহ বললাম আলহামদুলিল্লাহ, কারণ যেই মানুষের জন্য সবাই কাঁদে ওই মানুষ কোনোদিন খারাপ হইতে পারে না। এরপরে আমারে সাইড করিয়া আল্লাহর বান্দা ওই ভাইয়ের কাছে নিয়ে যাওয়া হইল। আমি যাইয়া নজর কইরা দেখি ছোট্ট একটা সন্তান, 3 অথবা 4 বছরের বয়স। এই সন্তান বাবার গলা দুইরা ডাক দিয়ে কই আব্বু, ও বাবা ওরে বাবা ইউ, আমি সন্তান তোরে মামা কইরা ডাকতেছি। বাপ কোনো কথা কই না, ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কই আব্বু তোর কি হইছে রে বাবা, কি হইছে জলদি করে বল। ও বাবা তুই কি আমার উপরে রাগ করছিস রে বাবা? আমি জীবনে কোনোদিন তোর কাছে আর কিছু চাইতাম, জীবনে তোর কাছে আর কেউ কোনোদিন কোনো রাগ করতাম না। মুসলমান বন্ধুরি এমন করিয়া বাবার গলা টানে। কিছু সংখ্যক মানুষ ওই ছোট্ট বাচ্চারে যখন বাবার কাছ থেকে যখন সরে, ছোট্ট বাচ্চা এমন তাকের গলা চাপ দিয়েছে, ডাক দিয়ে কই আমি যাবো না, আমার বাবা যতক্ষণ না পর্যন্ত আমার সঙ্গে কথা না বলবে আমি যাব না। মুসলমান বন্ধুরে ডাক দিয়ে কই আব্বু জীবনে কোনোদিন তোমার কাছে কোনো কিছু চাইবো না। সন্তান বাবার কপালে চুম্মা দেয়, সন্তান গালের মধ্যে চুম্মা দেয়, আর ডাক দিয়ে কই আব্বু আমি কি তোমার কাছে কোনো দূর করছি রে বাবা? এ বন্ধু এই চিত্রখানা দেখি কত মানুষ কান্দে আর কান্দে। এমন যুবক আসরি তোর মা দুনিয়ার জমিনে নাই, এমন যুবক আছে জানি না কার মা জানি দুনিয়ার জমিনে নাই। আরে মুসলমান এই জায়গায় তুমিও যুবক আমিও যুবক। আরে বন্ধু একদিন তুইও ছোট্ট ছিলাই আমিও ছোট্ট ছিলাম। আরে বন্ধু তোমার আমার মা তোমার আমারে ঘুমে আড়াই আরে বাদান নামাজের নিয়ত করছি, তুমি আমি ওয়া করে কাঁদছি। ওই দিন মা জননী নামাজ পড়ে না। আরে বন্ধু এমন সময় দুপুর বেলা জোহরের নামাজ পড়তে যাবে বাবা, তুমি আমি এমন তাকের জেদ লাগাইছি, বাবা তোমার কোলে চরম, বাবা কোলে নিচে তুমি আমি প্রস্তাব করছি, বাবা
বাবা ওই নাপাকি শরীর লইয়া ওই দিন জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই। মা জননী তোমার আমার খানা তৈরি করতে লাইগা, তোমার আমার সেবা করতে লাইগা, তোমার আমার প্রস্তাব পায়খানার নাপাকির কারণে মাও এইরকম ভাবে কত গুনাহ করছে বাজান রে, এমন করে কত গুনাহ করেছে। উম্মতের আলেম এই জায়গায় আছে, জিজ্ঞাসা করে দেখবে এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে এই ময়দানে কোন যুবকের জানি মা নাই, কার মা জানি জাহান্নামের আগুনে জ্বলে। আমি জানি না রে কোন যুবকের জানি বাবা নেই, কার বাবা কেমন জানি জাহান্নামের আগুনে জ্বলে। আমি জানি না রে কোন মুরব্বির জানি মাও নাই বাবাও নাই, ওই বাবা ওই কবরে জাহান্নামের আগুনে জ্বলে। আমি জানি না রে কোন মা কোন বোনের জানি কলিজার টুকরা মাও নাই বাবাও নাই, কার মা জানি ওই কবরে জাহান্নামের আগুনে জ্বলে। কার মা জানি না কই বেটা আজকে কোন দুনিয়ার মায়ায় পড়লি, আমি মায়ের জন্য দোয়া করার সময় পাইলি না। এ বেটা আজকে কোন দুনিয়া তোরে আমি মায়ের কাছ থেকে দূরে রাখলাম, আজকে কোন দুনিয়ার অর্থ সম্পদ আমারে তোর কাছ থেকে দূরে জড়াইল। আমি মায়ের জন্য দোয়া কর, আমি মা আমি বাবা এই কবরে আযাব সহ্য করতে পারি না। মুসলমান বাবাজি ওই মা দুনিয়া থেকে চইলা গেছে, বাবা দুনিয়া থেকে চইলা গেছে। ওই মা বাবার কবর জান্নাত বানাইতে হবে। কোন কোন সন্তান রাজি আছো দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ মনে আছে কিনা জানি না, আল্লাহর বান্দা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই হুজুর আমার সন্তানের কবরে আযাব আমি মা সহ্য করতে পারি না। এই জায়গায় অনেক সন্তানের মা বাবার কবরে আযাব, সন্তান কি তুমি সহ্য করতে পারবা? জোরে বলেন পারবা? না না না। মা জননী ডাক দিয়ে কই হুজুর এমন কোন আমল আছে কিনা? হুজুর ডাক দিয়ে কই মা গো আছে আছে, দুইটা আমল করলে আপনার সন্তানের কবরে আযাব মাফ করে দিবে। এই জায়গায় অনেকের মা নাই বাবা নাই, অনেকের মা জিন্দা আছে বাবা জিন্দা আছে, দুইটা আমল করলে মা বাবার কবরটা জান্নাত বানায় দিবেন। কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? দুইটা আমল করতে কোন কোন সন্তান রাজি আছো দুই হাত উঁচু করে আল্লাহর কোরআনকে দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ এইবারে আল্লাহর বান্দা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই মা গো এক নাম্বার আমল হইল মা আপনি কি কোরআন পড়তে জানেন? মা জননী ডাক দিয়ে কই না না আমি জানি না, একটু একটু অল্প অল্প জানি। ডাক দিয়ে কই মা গো আপনি আল্লাহর কোরআন পড়েন গো মা, আমার মালিক আমার আল্লাহ এই কোরআনুল কারীমের ওসিলায় আপনার সন্তানের কবরের আযাবকে মাফ করিয়া দিবে। আস্তে করে বলেন না, আরো আস্তে বলেন না সুবহানাল্লাহ, একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। এ বাজান এই জান্নাতের বাগান থেকে পিতামাতার নাফরমান সন্তানরা চলে যাবে, এরা থাকবে না, কিন্তু নেককার সন্তানগুলো যাবে না। যুবক বন্ধু মুরব্বী বাবারা একটু নজর করিয়া দেখবেন পিতামাতার নাফরমান সন্তান চলে যাবে, কিন্তু নেককার সন্তানরা যাবে না। এরা বন্ধু এই কোরআন তেলাওয়াত করলে আল্লাহ যদি কবরের আযাব মাফ করে, এই কোরআনের দাম আছে না নাই? আরেকবার বলেন আছে না নাই? এই কোরআন মানুষগুলোকে জান্নাতে নিয়ে যাবে, এতে কোনো সন্দেহ আছে? আরেকবার বলেন সন্দেহ আছে? মুসলমান বন্ধুরে যদি সন্দেহ না থেকে থাকে বলেন তো দেখি মুসলমানের বাচ্চা এই কোরআন কত পারা?
আর একবার বলেন কত পারা? 30 পারা কোরআন, 114 খানা সূরা। ও বন্ধু, যেই জন্য বাদান আমার মাদ্রাসা ভিত্তি স্থাপনের জন্য যুব সমাজের মাহফিল। ও বাদান আসেননি কোন যুবক ভাইরা? এই মানে এই এলাকার মধ্যে একটা মাদ্রাসা হবে, যেই মাদ্রাসার মধ্যে কোরআন তেলাওয়াত হবে। এই কোরআন তেলাওয়াতের ওসিলায় আল্লাহ তাআলা মা বাবার কবরে আযাব মাফ করে দিবে। শুধু তাই নয়, এতিম তলবে ইলম যখন রাস্তা দিয়া যাবে, আল্লাহর জান্নাতের ফেরেশতারা পাখা বিছায়া দিবে। এই মাদ্রাসা করতে হবে মা বাবার জন্য, এই মাদ্রাসা করতে হবে। এই যে মাদ্রাসা করতে হবে, এই মাদ্রাসার জন্য মা বাবার জন্য নিয়ত করিয়া আসনি কোন যুবক বাদান রে আমার মাত্র বাদান 500 টাকা 2টা কোরআনুল কারীমের হাদিয়া নাই রে কোন যুবক ভাইয়া? এই মাদ্রাসা করার জন্য মাত্র 500 টাকা 2টা কোরআনুল কারীমের হাদিয়া একটু দিবি, আল্লাহ তোরে কবুল করবে, আল্লাহ তোরে কোটি টাকার মালিক বানায়া দিবে। এরা কলিদার টুকরা যুবক, আমি এই মাদ্রাসার ভিত্তি স্থাপনের জন্য আমিও দিলাম 500 টাকা 2টা কোরআনুল কারীমের হাদিয়া। এই জায়গার ভিতরে অনেক যুবক আছে, অনেক মুরব্বি আছে, জানি না কার জানি মা দুনিয়াতে নাই, কার জানি বাবা নাই। মা বাবার জন্য আল্লাহর ঘরের সাইডে নবীর ঘর মাদ্রাসা হবে, যেই আল্লাহর কোরআন তেলাওয়াত করবে তলবে এলেমরা। এই মাদ্রাসাকে লক্ষ্য করে 2টা কোরআনুল কারীমের হাদিয়া। আরে মুরব্বি, কত টাকা কত জায়গায় নষ্ট করে, কত টাকা কত মানুষকে খাওয়ায় দেন। এই জায়গায় অনেক যুবক আছে, কত টাকা তুমি কত মহিলার পিছনে নষ্ট করো, ছেলে বন্ধু মেয়ে বন্ধুর পিছনে নষ্ট করো। আজকে মায়ের জন্য বাবার জন্য একটা কোরআনুল কারীমের হাদিয়া দিবি এই মাদ্রাসাকে কেন্দ্র করে। আল্লাহ তোর লেখা পড়ার মধ্যে বরকত দিবে, আল্লাহ তোরে কোটি কোটি টাকার মালিক বানায় দিবে। হাজার হাজার মায়ের এসেছে, আমি মাদেরকে বলবো মা, আমি জানি না কোন মায়ের জানি আদরের স্বামী নাই, কোন মায়ের জানি আদরের সন্তান নাই, কোন মায়ের জানি আদরের মা নাই, বাবা নাই। মা গো, এই তো মাদ্রাসা, যেখানে মাদ্রাসার তলবে ইলম পড়বে, নবীর মেহমান পড়বে, এরা যখন কোরআন তেলাওয়াত করবে মা, এই তেলাওয়াতুল কোরআনের ওসিলায় আল্লাহ তাআলা স্বামীর কবরে আযাব মাফ করে দিবে, আল্লাহ তাআলা সন্তানের কবরে আযাব মাফ করে দিবে। আসেননি কোন আল্লাহর বান্দা ও মুসলমান, মাত্র 2টা কোরআনুল কারীমের হাদিয়া, মাত্র 500 টাকা। এরে বন্ধু, 5000 চাই নাই, 10,000 চাই নাই, 1000 চাই নাই, 2000 চাই নাই, মাত্র বাদান 2টা কোরআনুল কারীমের হাদিয়া। এই কোরআন কত দামি জিনিস তুমি জানো না? 2টা কোরআনুল কারীম হাদিয়া দিলে আল্লাহ তোরে ফকির বানাইব না। এরে চাকরিজীবী, ডাক্তার, মাস্টার, এরে ধনী, এরে রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, দিন মজুর কাজ দ্বারা করো, 2টা কোরআনুল কারীমের হাদিয়া দিলে আল্লাহ তোরে গরিব বানাইব না, আল্লাহ তোরে কোরআনের মর্যাদা দেয়, আল্লাহ তোরে কোটি কোটি টাকার মালিক বানায় দিবে, আল্লাহ তোরে শিল্পপতি বানায় দিবে, আল্লাহ তোরে কবুল করবে। একটু মহাব্বতে দিকে করে লা ইলাহা নারায়ে তাকবীর। আল্লাহ গো, তোমার একজন বান্দা আবুল কাসেম গো আল্লাহ, ও মালিক, মাদ্রাসাকে উদ্দেশ্য করে আল্লাহ, ও আল্লাহ 8টা কোরআনুল কারীমের হাদিয়া দিয়েছে আল্লাহ। আল্লাহ তুমি দান কবুল করিও, দানকারী রব পিতা মাতা সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠায় রোজ হাসরে। জোরে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। আরে মুসলমান, এই দুনিয়া টাকার জায়গা নয়, এই টাকা পয়সা সবই থাকবে, তুমি কিন্তু থাকবা না। তোমার স্ত্রী থাকবে, সন্তান থাকবে, তুমি যাদের জন্য টাকা করছো, পয়সা করছো, তারা কিন্তু থাকবে না, কিনা? আল্লাহ গো, তোমার একজন মা, আল্লাহ তোমার একজন বান্দি আফরোজা বেগম, আল্লাহ গো, আল্লাহ তোমার নবীর ঘর মাদ্রাসা উদ্বোধনের জন্য, আল্লাহ মাদ্রাসার কাজের জন্য 4টা কোরআনুল কারীমের হাদিয়া। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ দান মালের মধ্যে বরকত দান করিয়া দাও। আরে মধ্যে আরে কলিদার টুকরা যুবক ভাইয়া, আরে কলিদার টুকরা মুরব্বী বাবা, নাই রে কোনো মায়ের পাগল, নাই রে কোনো বাবার পাগল। আরে বন্ধু, এই দুনিয়াতে টাকা পয়সা অর্থ সম্পদ থাকবে না, সবাই পড়ে থাকবে, তুমি আমি থাকবো না। এই দুনিয়া থেকে তোমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। মাটির খাঁচাই প্রাণের ময়না, চিরদিন তো আপন রয়না। মাটির খাঁচাই প্রাণের ময়না, চিরদিন তো আপন রয়না। খাঁচা ভেঙে পালিয়া যাবে, খাঁচা ভেঙে পালিয়া যাবে, হইলে আল্লাহর ডাক রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে। মাটির খাঁচাই প্রাণের ময়না, চিরদিন তো আপন রয়না। খাঁচা ভেঙে পালিয়া যাবে, খাঁচা ভেঙে পালিয়া যাবে, হইলে আল্লাহর ডাক রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে। দাদাই গেছে, নানাই গেছে, পাড়া পড়শি বন্ধু গেছে, কথা কয় না? দাদাই নাম্বা, আপনার যদি মাল থাকে, অর্থ থাকে, আল্লাহ রাস্তায় দান করিয়া দেয়, ও বাজার জানি মালের মধ্যে বরকত দিবে। এইবারে আল্লাহর বান্দি নিজের একটা খড়কুটা ছিল, খড়কুটাটা মাদ্রাসা বানাইছে, আর ওই মাদ্রাসার ভিতরে সর্বপ্রথম আল্লাহর বান্দি কোরআনুল কারীম তেলাওয়াত শিখা গেছে। আর বন্ধু আমার ভাইরা, আমার বাবা জিরা রে, কয়েকদিন যখন অতীত হইয়া গেছে, মা জননী একদিন রাত্রিবেলা স্বপ্নে দেখে যে সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বলতেছিল, ওই সন্তানের কবরে আর আযাব নাই, আযাব নাই। এই সন্তানের কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিছে। আরেকবার বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে জোরে বলেন আমিন।